এই যে এতক্ষণ যাবত বসে আছেন, তাই না? এতক্ষণ বসে আছেন, এখন শেষ করে মারি দিই আখেরে মোনাজাত। শোনেন শোনেন, এতক্ষণ করলেন সুন্নাহ, শরীয়ত পালন করলেন, এখন যদি এর সাথে মারি দেন মোনাজাত, সব কি বাতিল? বাদ না, বাতিল। আপনাকে এযাবৎ বুঝাতে পারলাম না যে সুন্নাতের সাথে বেদাত মিশ্রিত হওয়ার সাথে সাথে সুন্নাত কি হয়ে যায়? নেকি কি হয়ে যায়? আরে আপনি একটা নেকি করেন যার দলিল আছে, একটা আমল করেন যার দলিল আছে। আল্লাহ রাসূল কি বলছেন? মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। 98 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, যার একটা নেকি কিয়ামতের মাঠে থেকে যাবে, একটা নেকি, ওই এক নেকির কারণে জান্নাতে যাবে সে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তুকব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। তা আপনি হাজার হাজার আমল করতে গিয়ে ওর মধ্যে বেদাত ঢোকালেই খবর আছে, এটা তো আপনার জানা কথা। 30 মুন দুধের মধ্যে গরুর পেশাব, ওই গরুরই পেশাব যদি খালি এক মগ দিয়ে দেন, তাহলে দুধ সবগুলো কি হয়ে যাবে? ঘি হয়ে যাবে, তাই না? ছানা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ভালো বলেছে এটা। আপনার বুদ্ধি ভালোই দেখতেছি। সব দুধ কি হয়ে যাবে? মাখন হয়ে যাবে নাকি? দুধ কি হয়ে যাবে? এইটা যেহেতু বুঝেন কানে ঢুকে, তো সুন্নাতের সাথে যখন বেদাত মিশ্রিত হয় তখন বেদাত নষ্ট হয় না সুন্নাত নষ্ট হয়? না বেদাত নষ্ট হয়? বেদাত তো এমনি নষ্ট। ও ঢুকবে না মুরব্বি, আপনার কানে কথা ঢুকবে না, খালি মরে দেখেন, যখন সীসা ঢোকাবে সেদিন মনে হবে তাই তো দেখতেছি আজকে ঠিকই ঢুকতেছে, এতদিন ঢুকেনি কেন? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা এবং সৎ আমল আল্লাহর কাছে কি পৌঁছে। জিনা কাবিরা গুনার মধ্যে একটা, আকবাহুল কাবাহে, যত খারাপ আমল আছে তার মধ্যে জিনা একটা সবচেয়ে নিকৃষ্ট খারাপ আমল। কিন্তু আখাফু আইয়াস আলা শাখসু আনিল মুবতাদি, তবে জিনাটা খুব হালকা ওই ব্যক্তির চেয়ে যদি কোনো ব্যক্তি কোনো বেদাতি আলেমকে এলেম জিজ্ঞেস করে। আপনার সাপোর্ট ভোট দেওয়া লাগবে না, এটা সংসদ না। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত, এটা দরকার না। এটা হলো বেহায়া বক্তারা বলে ঠিক কিনা, আর বোকা শ্রোতারা বলে ঠিক। আরে অনুবাদ করছে ও কুরআন হাদিস, শ্রোতা কি বুঝে ঠিক নাকি? অনুবাদ করে বলছে ঠিক কিনা। কাজী নজরুল বলছে মোহাম্মদ নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, তাই না? মোহাম্মদের নামে জপতে হবে, কারণটা কি জানেন আপনারা? কারণটা বুঝতেন না, এখনো বুঝেন না। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা পাইয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। তাহলে আল্লাহ বলতে এখন কিছু নাই, আল্লাহ কি হয়ে গেছে? নিশ্চিন্ন হয়ে গেছেন। এই জন্য সবার ঝোঁক হলো মোহাম্মদের প্রতি, কারণ মোহাম্মদ তো ধনের মালিক। ধনের কি মালিক? হজ করতে গেছে বেটা, হজ নিয়ে তার চিন্তা নাই, কখন যাবে মদিনায়, কবরের কাছে যাবে, এটা নিয়ে ওর চিন্তা বেশি। এই জন্য মোহাম্মদ নাম জপে যেজন সেই তো জাহানের নবী। বলেন তো হজ্জের সাথে মদিনার কোন সম্পর্ক আছে? কোন সম্পর্ক আছে? কোন লোক যদি হজ করে চলে আসে তার হজ হবে না মদিনা না গিয়ে? 100 বার হয়। যদি কেউ মনে করে মদিনায় যাওয়া হজ্জের অংশ, তার হজ বাতিল। কেউ যদি মনে করে মদিনায় যাওয়া হজ্জের অংশ কোন হাজি মনে করলে তার হজ বাতিল, 100 বার বাতিল তার হজ, কারণ এটা শরীয়তের বহির্ভূত কথা। পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। ওরে হারাম করে হারাম। যখন কিয়ামতের মাঠে হাফেজের বাপ মাকে 2টা কাপড় পরানো হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুম বিহা মা বাইনা সামা ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে এবং আসমান ও জমিন সব বিক্রি করলে
এই দামি দুইটা কাপড় কিনা যাবে না। এত দামি দুইটা কাপড়। তো জিজ্ঞেস করে মানুষের, লিমাযা ইকসাকুমা, তোমাদের কেনই কাপড় পরানো হয়েছে? সবাই তো ন্যাংটা, আর তোমরা এত সুন্দর কাপড় পরানো হয়েছে, কারণটা কি? বাপ মা বলবে, লা নাদ্রি, আমরা তো জানি না কেন পরানো হয়েছে। তখন তাদের প্রশ্নের জবাব পিতামাতার পক্ষ থেকে আল্লাহ নিজেই দিবেন। আল্লাহ বলবেন, তোমার সন্তানকে তোমরা কোরআনের হাফেজ বানাইছিলে, এই জন্য আসমান, 7টি আসমান 7টি জমিন, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে মূল্যবান কাপড় তোমাদেরকে পরানো হয়েছে। এই যে সিয়াম আসছে, রমাজান, আল্লাহ রাসূল কি বলছেন? যে ব্যক্তি সিয়াম রাখবে, রাত্রি তারাবি পড়বে, কদর রাত্রি জাগবে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। তেমন পাপ ক্ষমা হলো, কিন্তু পাপগুলো কি নেকি হলো? শুধু ক্ষমা। আপনি হজ করতে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ করলে সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। কিন্তু হজ করলে সব পাপ নেকি হয় না। বুঝেছেন মনে হয়, তাই না? সব পাপ কি হয় না? নেকি হয় না। আপনি সালাত আদায় করেন, আল্লাহ রাসূল বলছেন যে সব পাপ ক্ষমা হয়ে যাবে, কিন্তু সালাত পড়লে সব পাপ নেকি হয় না। ওযু করলেও পাপ মাফ হয়। ওযুর যে ফজিলত, আল্লাহু আকবার। 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, কোন মুমিন বান্দা যদি ওযু করে, কি করে? ওযু করে শেষ করেছে, আল্লাহ রাসূল বলছেন, ইন সরাফা মিন খাতিয়াতিহি কাহায়াতিহি ইয়াউমা ওয়ালাদাত উম্মুহু, ও পাপ থেকে পবিত্র হয়ে ওই দিনের মতো হয়ে গেছে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। এত ফজিলত ওযুর, কিন্তু পাপ নেকি হলো না। পাপ কি হলো? ক্ষমা হলো। পাপগুলো কি নেকি হলো? আচ্ছা, আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পাচ্ছেন? কিন্তু এই মাজলিসে আসলে আল্লাহ বলছেন, আমি তোমাদের পাপগুলোকে ক্ষমাও করে দিলাম, সব পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দিলাম। আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সবাই শুনে রাখেন কথাটা, যে সীমা লঙ্ঘন করবে, দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জাহান্নামে। এই জাহান্নামের নাম হলো জাহিম। এদের জন্য স্পেশাল জাহান্নাম, যার নাম হলো জাহিম। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমার কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ জিজ্ঞেস করে ফেলেন, সাথে সাথে লোকটা ধ্বংস হয়ে যাবে, ও আর মুক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ১০৩৯৪ নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা শোনো, তোমাদের পর পরে একটা ধৈর্যের যুগ আসবে। এই যুগে আমার সুন্নাতের উপর কেউ অটল থাকতে পারবে না। খুব কঠিন একটা যুগ আসবে। সুন্নাত মানলেই তার উপর অত্যাচার হবে, তাকে ভৎসনা করা হবে, মামলা হবে, জেল খাটতে হবে। আল্লাহ রাসূল বলছেন পরে, লিল মুতামাসসিকি ফিহ, ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা আছে। এই কথা বলা মাত্র উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মিন্না ওয়া মিনহুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, এই 50 জন শহীদ কি তাদের যুগের না আমাদের যুগের? আল্লাহ রাসূল বলছেন, লা বাল মিনকুম, আরে না না, তোমাদের যুগে বদর, উহুদ, খন্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা সে পাবে। সহিহ মুসলিমের 128 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা যখন কোনো আমল করার নিয়ত করে এবং আমলটা করে ফেলে, কাতাবতু লাহু 10 হাসানাত ইলা 700 দিফিন,
তখন আমি ওই বান্দার জন্য 10 নেকি লিখে 10কে আমি 700 পর্যন্ত বাড়াই। থামেন থামেন থামেন। 6491 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা। এই হাদিসে আসছে, বুখারীর হাদিসে, আল্লাহ এই 700কে আবার অসংখ্য গুণে গুণান্বিত করেন। তাহলে এক নেকি 10 হয়, 10কে 700 করেন, 700কে অসংখ্য গুণান্বিত করেন। আরে কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি হয়, এটা হলো একবারে নিম্ন নেকি। কত? আল্লাহ চাইলে যদি ইমান বেশি থাকে এটাকে আল্লাহ কি করে দেন? 700 করে দেন। এইটাকে আল্লাহ আরো কত বাড়ান? যে আয়াতটা পেশ করেছি খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, রাগ করবেন না। আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বহু আমলকারী ব্যক্তি আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে, আমিলাতুন নাসিবা, হাঁপিয়ে উঠেছে, পরিশ্রান্ত হয়েছে, তাসলা নারান হামিয়া, এই লোক প্রজ্বলিত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে কোন আমল এটা? 23 নম্বর আয়াত সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো করেছে আমি আমলগুলো যাচাই করতে যাব, দেখতে যাব, ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি ধুলায় মিশিয়ে দেব। মানে আল্লাহ কি করে দিবেন? নষ্ট করে দেব। আপনাকে বুঝালাম, বুঝলেন না। এক আমল করলে আল্লাহ নেকি 10 দেন, 10কে বাড়ায় আবার কত করেন? 700 করেন। 700কে বাড়ায় আবার কি করেন? অসংখ্য গুণে গুণান্বিত করেন। আবার এই নেকিগুলোকে আল্লাহ কি করেন? খোদাই করে ফলকে লিখেন। এই ফলকটাকে আল্লাহ আবার কি করেন? সিলগালা করেন। এরপরে সেটা আবার নিজের কাছে রেখে দেন, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ফলক আর নষ্ট হবে না। এইগুলো কোন আমল? আর আল্লাহ বলেছেন সব আমল কি করে দিব? নষ্ট করে দেব। এইগুলো কি আমল? বুঝেছেন এবার? এইটাই আপনাকে চিন্তা করতে হবে, এইগুলো কোন আমল। আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলেছেন, আপনি বলেন আমি কি তোমাদের জানাই দিব না? আখসারিন আমালা, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আমল করে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে যাদের শ্রমটা নষ্ট হয়ে যাচ্ছে, ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করছে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো আমলই করছে। আল্লাহ বলছেন আমলটা হলো খারাপ, আর যারা করছে তারা বলছে ভালো আমল। এবার বলেন তো কার দাবি সঠিক? আল্লাহরটা না আপনারটা? তাহলে বোঝা যাচ্ছে এই আমল জেনা না, কি না? জেনা না। কারণ যে জেনা করে সে ভালো মনে করে করে না। এটা চুরি না। আবার বুঝে না একটা, এটা চুরি না। কারণ চুরি যে করে সে কখনো মনে করে না ভালো কাজ করলাম। মদ খাওয়া এটা না। এমন কিছু আমল যে আমলটাকে আপনি ভালো মনে করেন, সেটা কি? আখেরি মোনাজাত। বুঝেছেন কথা? বুঝবেন না এটা, তাই না? এটাকে ভালো মনে করেন আপনি, কিন্তু আল্লাহর কাছে এটা অতি নিকৃষ্ট। জিনা করার চেয়ে, চুরি করার চেয়ে, মদ খাওয়ার চেয়ে বেদাত করা বেশি বড় পাপ। আজমা আল আইম্মা আল মুজতাহিদুন, মুজতাহিদ ইমামগণ এই মর্মে একমত পোষণ করেছেন যে জেনা কাবিরা গুনার মধ্যে একটা, আকবাহুল কবাহে, যত খারাপ আমল আছে তার মধ্যে জেনা একটা সবচেয়ে নিকৃষ্ট খারাপ আমল। কিন্তু আখাফু আইয়াস আল্লাহ শাকসু আনিল মুবতাদি, তবে জেনাটা খুব হালকা ওই ব্যক্তির চেয়ে। যদি কোনো ব্যক্তি কোনো বেদাতি আলেমকে এলেম জিজ্ঞেস করে,
এইটা যত বড় পাপ তার চেয়ে জেনাটা অনেক হালকা। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জেনা এক প্রকার বিবাহিত নারী পুরুষ জেনা করা, তাই না? এ শাস্তি আলাদা। আর অবিবাহিত নারী পুরুষ জেনা করা, এটা আছে না একটা। আর একটা জেনা হলো ধর্ষণ। কি? যে ধর্ষণ করছে এটা কি এ জেনার উদ্দেশ্যে করছে, কিন্তু যাকে করা হচ্ছে সে কি, তার কি মানে জেনার ইচ্ছা আছে? এই জন্য কি বলছেন আপনারা? ধর্ষণ বলছেন। প্রকার আছে না? তো এর মধ্যে কোনটা ভালো? সবই খারাপ। এই খারাপের কোয়ালিটি আছে, বুঝা গেছে কথা? বিবাহিত নারী পুরুষ করলে কি করতে হবে? রজম করতে, মেরে ফেলে। বলেন কেন? রজম, রজম। তো আর অবিবাহিত করলে 80 লাঠি পিটায় কি করতে হবে? দেশ ছাড়া করতে হবে। পার্থক্য আছে না? ঠিক বেদাতের কোয়ালিটি আছে, আজকে বুঝেন ভালো করে। যেমন বেদাতে মুকাফফারা, এটা কিন্তু এলেম। এটা কি এলেম? আজ থেকে বলবেন না বেদাতের কোনো প্রকার না, এটা আজ থেকে বলবেন না, ঠিক আছে? বলবেন বেদাতের প্রকার আছে। যেমন বেদাতে মুকাফফারা, এমন বেদাত যেটা করলে মানুষ কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। যেমন উদাহরণ দিই। আচ্ছা, আপনাদের কি শুনতে ভালো লাগছে? সত্যি বলেন তো, যদি ভালো না লাগে তা শেষ করে দিই। আচ্ছা, না না, যে রেকর্ডিং হচ্ছে তো এরাও শুনবে মনে করেন আর কি। থামের আগে কথা বলেন না আপনারা কথা বলেন না, আমি বুঝাচ্ছি। যদি শর্ট পড়ে তাহলে প্রশ্ন করবেন। যেমন ঈদে মিলাদুন নবীর আয়োজন, কি আয়োজন? একটা চেয়ার ফাঁকা রেখে দিয়েছে খুব জাঁকজমক করে, এখানে আল্লাহর নবী এসে কি বসবে। এইটা কোরআন হাদিসে নাই, এটা হলো বেদাতি কথা। কি কথা? কিন্তু এই বেদাত যে করবে এটা হলো বেদাতে মুকাফফারা। এইটা বিশ্বাস করলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কথা বোঝা গেছে এবার? তাহলে জটিল হয়ে গেল যে আরেক বেদাত, আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা কিন্তু একটা বেদাত, তাই না? কথাটা বেদাতি কথা না? আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা একটা বেদাত। এমন বেদাত, এটা যদি কেউ বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। এ কাফের। এবং যারা বিশ্বাস করলে আল্লাহ নিরাকার, তারাও কাফের, তারা কাফের। তাহলে এই জিনিসটা বেদাত, এই বেদাত করার কারণে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো বেদাতে মুকাফফারা। আপনারা বুঝেননি? মুসাফা 2 হাতে করলাম, এটা কি বেদাত। বুকে হাত দিলাম, এটা কি? তাহলে এই বেদাতের শাস্তি কি বলেন? সবই একই। এই দেন উত্তরটা পেয়েছে কি, কুল্লা দলালাতিন ফিন্নার, তাই না? তাহলে 2 হাতে মুসাফা করলে জাহান্নামে চলে যাবে, তাই না? এই দেখেন আবার জেনা বলতেছে, উনি বলছে সবই একই। এই জায়গায় আসেন এবার। এই এক বেদাত। আর আরেক বেদাত হলো শবে বরাত, এক বেদাত। কি? এক বেদাত। তাহলে 2 হাতে বুকে হাত দেওয়া মুসাফা করা এটাও বেদাত, শবে বরাতও বেদাত। এই 2 বেদাতের শাস্তি কি? কুল্লু দলালাতিন ফিন্নার, জাহান্নাম, তাই না? তাহলে 2 হাতে মুসাফা করলেও জাহান্নাম, শবে বরাত পালন করলো কি? জাহান্নাম। আর যদি ঈদে মিলাদ পালন করে তবু কি? ফতোয়াটা কি ঠিক হলো? হ্যাঁ, বেদাত বেদাত করি কিন্তু বেদাত বুঝি না। জাহান্নাম সরাসরি বলবেন কাকে? তাকান ভালো করে। যে করবে বেদাতে মুকাফফারা, 2 হাতে মুসাফা করা, এটা বেদাতে মুকাফফারা না। আপনি পট করে বলে দিন বেদাত তাই জাহান্নাম, বলতে পারবেন? আপনি কেমনে বুঝবেন এটা? মনে করেন আপনার সামনে দিয়ে গেলাম, আমি সালাম দিলাম না, এটা কি করলাম? অন্যায় করলাম না? শাস্তি কি বলে দেন? এটা সস্তা শাস্তি, জাহান্নাম। বলে দেন, কেন বললেন না? আরে আমি তো সালাম দিলাম না, এটা কি সুন্নাত মানলাম আমি? তো বলে দেন শাস্তি কি? জাহান্নাম। বলে দেন, বলে দেন। এটা তো সহজ, এইটা বলে দিতে আপনার 5 টাকাও লাগবে না।
চামড়ার মুখ মারি দিলেন, ও আমাকে সালাম দেনি, মানে জাহান্নামে চলে গেছে, এটা বলতে পারবেন আপনি? কেন বলতে পারবেন না? তাহলে সব জিনিসের মারা যাবে না জাহান্নাম। এটা বেশ কয়েকদিন থেকে বুঝাচ্ছি, আমি যতটুকু বুঝছি আলেমরাই বুঝতেছে না, তা আপনারা কিভাবে বুঝবেন? এটাই বড় কষ্টকর। জাহান্নাম বলবেন চিরস্থায়ী জাহান্নাম, যদি সেটা হয় বেদাতে মুকাফফারা, যে বেদাত করলে কাফের হয়ে যাবে। ও বেদাত ঠিকই বলতেছেন, আবার ওই ইমামের পিছনে নামাজও মারতেছেন, তাই না? আপনারা জানেন না এই সমস্ত ইমামের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, ওর পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না, সব বাতিল। যে তাবিজের ব্যবসা করে, যে পীরের মুরিদ, যে মাজার পূজারি, কবর পূজারি ইমাম, এর পিছনে সালাত হবে না। কিন্তু ওয়াক্ত হলে তো পড়ে ফেলেন আপনি, তাই না? বুঝবেন কোন দিন? একটু চিন্তা করেন, সালাত বাতিল হয়ে গেল। একটা হলো বেদাতে মুকাফফারা, আর একটা হলো বেদাতে মুগাল্লাজা, যে বেদাত করলে কাবিরা গুনাহ হয়। কি কাবিরা গুনাহ হয়। আর আরেকটা বেদাতে মুফাসসাকা, যে বেদাত করলে মানুষ ফাসেক হয়। আর একটা হলো বেদাতে মুখাফফাফা, যে বেদাতটা হলো সাধারণ বেদাত। সব বেদাতের শাস্তি কি একরকম? না 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 না। বেদাতে মুকাফফারা হলে কাফের, ও চিরস্থায়ী জাহান্নাম, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তো আপনি যে বুঝেননি এখন পর্যন্ত, এইভাবেই বুঝতে হবে। তাহলে আজ থেকে বোঝা গেল বেদাতের কি আছে? প্রকার। আরে খারাপের প্রকার, ভালো খারাপ প্রকার না। এই ভালো খারাপ প্রকার করার কারণে আমরা বলি কি বেদাত তো বেদাতি, তাই না? আজকে বোঝা গেল কি আছে। সব বেদাত করলে কি জাহান্নামে যাবে? না। কাবিরা গুনাহ করলে কি ওকে জাহান্নামী বলতে পারবেন? তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, দিবে না? কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুপারিশ করতে, আল্লাহ রাসূল সুপারিশ করতে পারেন। ও বুঝিনি আমরা। অন্তত বলবেন বেদাতে কুবরা আর বেদাতে সুগরা, ছোট বেদাত আর কি বড় বেদাত, এটা বললেই তো হয়, তাই না? কিছু বেদাত আছে যেগুলো করলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। যেমন শবে বরাতের রাত্রিতে সব রূহ বিধবা যারা, তাদের স্বামী যে মারা গেছে, তো শবে বরাতের রাত্রিতে তাদের স্বামীর রূহ তাদের ঘরে চলে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই জন্য বিধবা মহিলারা সারা রাত অপেক্ষা করে যে আমার স্বামী আজকে আমার সাথে কি করতে আসবে? দেখা করতে আসবে। এই বেদাতটা কি বেদাত? মুকাফফারা, যে বেদাত করলে কি। আর সুয়াব যেটা মনে করে আয়োজন করা বেদাতকে, এটা কাবিরা গুনাহ। কি গুনাহ? কাবিরা গুনাহ। ফরজ সালাতের পরে মুনাজাত, এটা কি বেদাত? এটা কি বেদাতে মুফাসসাকা। এই বেদাত করলে কি হয়ে যাবে? ফাসেক হবে। কি হবে? ফাসেক হবে। এই বেদাতের জন্য মসজিদ আলাদা করা যাবে না, ঈদগাহ আলাদা করা যাবে না। বুঝতে পারছেন কোন বেদাত করলে করতে হবে? মুকাফফারা, যে বেদাত করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ওই বেদাত করলে মসজিদ আলাদা করতে হবে। বুঝতে পারছেন কথা? আমার প্রশ্ন, জুমার আজান কয়টি? সঠিক উত্তর জানালে উপকৃত হবে। কদর সম্পর্কে আরব দেশে আমাদের একদিন আগে ঈদ হয়, তাহলে তাদের কদর হয় আমাদের একদিন আগে, তাহলে কি কদর রাত 2 দিন, নাকি আরব দেশে যখন হয় কদর রাত আমাদের দেশে তখন হয়? রাত 11টা বেজে গেছে, একবারে গ্রাম অঞ্চল, রাস্তায় মানুষ নাই। জিজ্ঞেস করব এটা কোথায় মাহফিল হচ্ছে, এরকম লোক পাওয়াই খুব মুশকিল হয়ে গেছে। তাও আপনারা জীবিত আছেন, এখানে উপস্থিত হয়েছেন। যে দোয়াটা করেছি আল্লাহ যেন এই দোয়াটা কবুল করেন। আপনাদের এই অপেক্ষার পালা শেষ হতে হতে 11টা বাজাই দিলেন। দ্বিতীয়ত, আমরা যে আলোচনা করি সে আলোচনা বোঝানোর চেষ্টা করি, যেন আলোচনাটা বুঝেন। কিন্তু এই রাত্রিতে আলোচনা কি বোঝা যাবে? যাবে ইনশাল্লাহ। তো কেউ বাদাম খাবেন না,
আর উঠা বসা করবেন না। শুরুই যখন করেছে 11টার পরে, দেখি কতটুকু টেনে নেওয়া যায়। তবে আল্লাহ আপনাদের কবুল করেছেন বলেই এখানে এসেছেন, এটা হলো 1 নম্বর কথা। আল্লাহ এই বলেছি উঠা বসা করা যাবে না, বসো বসো। অনেক সময় বসে আসছে তো, কিন্তু তোমাদের একজন বড় ভাই তেলাওয়াত করলো না, দেখো কত সুন্দর কণ্ঠ, খেয়াল করেছো? কত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করলো। তোমরাও পারবে এক সময় ইনশাল্লাহ। এই পিচ্চিরা একদিন বড় আলেম হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে পিচ্ছি, কিন্তু যখন আলেম হবে তখন আর পিচ্চি থাকবে না। এই বাবার চেয়ে ধন্য, গৌরবময়, ভাগ্যবান আর কে? তার ছেলে পুরো কোরআনটা বুকে আমানত রাখছে, আলহামদুলিল্লাহ। এর চেয়ে, এর পিতামাতার চেয়ে ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। যাকে আল্লাহ বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পৃথিবীতে এক শ্রেণীর মানুষকেই কেবল আল্লাহ বলবেন জান্নাতে কোথায় থাকবে সেই জায়গাটা তুমি বাছাই করে নাও। আর কাউকে বলবেন না, আর কাউকে বলবেন না। এই যে হেফসটা যে শেষ করেছে, এটা যে কত চড়াই উতরাই, কত কষ্টে, কিন্তু তার বাপ মা আজকে সবচেয়ে বেশি ভাগ্যবান। বাপ মাকে নিয়েই সে জান্নাতে থাকবে। মানে হাদিস আসছে যে ও তেলাওয়াত করে, প্রতিদিন তেলাওয়াত করে যত নেকি পেয়েছে, এখন তো নেকির বয়সই হয়নি মনে হয়, ও নেকির খাতা খোলাই হয়নি। তো এইটা সব জমা হয়েছে তার পিতামাতার, এবং তাকে যে এখানে দেখাশোনা করেছে তার আমলনামায় যোগ হয়েছে। এবং সে নিজে যেখানে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার বাপ মাকেও জান্নাতে ওই জায়গায় রাখবেন, মানে একটুকু মর্যাদা কম হবে না। তো খুব ভালো লাগলো, সুন্দর কণ্ঠে তেলাওয়াতটা করলো। আরেকটু নার্সিং করলে তেলাওয়াতটা আরো সুন্দর হবে। আল্লাহ যেন কবুল করে, এই মাদ্রাসাকে যেন কবুল করে। আসলে মানে এই খরার সময় যখন সবাই পড়াচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার তো হয় না, এখন জানোয়ার হয়। ডাক্তার হওয়ার জন্য, ডাক্তার তো হয় না, ডাকাত হয়। তো সবাই না, অধিকাংশ সেই সময়ে এই পিতামাতা আমেরিকার চিন্তা না করে, কানাডার চিন্তা না করে দিনই শিক্ষা দিছে। সবাই চিন্তা করে কিভাবে আমার ছেলেকে বানর বানাবো। যে প্রতিষ্ঠানগুলোতে পড়লে কি হয়, বানর হচ্ছে বানর। সেগুলো বাদ দিয়ে যে মা বাপ এত প্রতিকূলতা সত্ত্বেও মাদ্রাসায় দিয়ে হেফজটা করাইছে, এরা কতটা ভাগ্যবান। কোরআনের একটা হাফেজের দাম আল্লাহর কাছে কত বেশি। যখন কিয়ামতের মাঠে হাফেজের বাপ মাকে 2টা কাপড় পরানো হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুম বিহা মা বাইনাস সামা ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে এবং আসমান ও জমিন সব বিক্রি করলে এই দামি 2টা কাপড় কিনা যাবে না। এত দামি 2টা কাপড়। তো জিজ্ঞেস করে মানুষের লিমাযা ইকসাকুমা, তোমাদের কেনই কাপড় পরানো হয়েছে? সবাই তো ন্যাংটা, আর তোমরা এত সুন্দর কাপড় পরানো হয়েছে, কারণটা কি? বাপ মা বলবে লা নাদ্রি, আমরা তো জানি না কেন পরানো হয়েছে। তখন তাদের প্রশ্নের জবাব পিতামাতার পক্ষ থেকে আল্লাহ নিজেই দিবেন।
আল্লাহ বলবেন তোমার সন্তানকে তোমরা কোরআনের হাফেজ বানাইছিলে, এই জন্য আসমান, 7টি আসমান 7টি জমিন, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে মূল্যবান কাপড় তোমাদেরকে পরানো হয়েছে। চিন্তা করতে পারছেন কত মর্যাদার জিনিস এটা। আমি কোরআন হেফজ করতে পারিনি, এটা আমার মনে আক্ষেপ আছে, আমি হাফেজ না। কিন্তু হাফেজদের দেখলে, বিশেষ করে এতিমদের দেখলে আমি আর নিজে স্বাভাবিক থাকতে পারি না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদেরকে কবুল করে। শুধু হেফজ না, আল্লাহ যেন তাদেরকে এই যুগের বড় আলেম করে দেন। দ্বিতীয় কথা হলো, প্রথম যে কথাটা বলছিলাম, আল্লাহ আপনাদের কবুল করেছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার চেষ্টা করে, ইলম অর্জনের চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তখন তাদেরকে আরশ থেকে ডাক দেন। 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাদের মধ্যে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর পাপ নাই, সব কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে, সব নেকি হয়ে গেছে। এটা স্পেশালি মাজলিসের জন্য। সহিহ মুসলিমের 2689 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ফেরেশতাদেরকে সামনে রেখে আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, এই তোমরা সাক্ষী থাকো, মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা চেয়েছে মাজলিসে এসে, এই মাজলিসের বরকতের কারণে আমি তাই দিয়ে দিলাম। এটা দোয়া কবুলের জায়গা। কি কবুলের? দোয়া কবুলের। এখানে এসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। কিন্তু আপনাকে চাননি তো, বসে বসে বাদাম খাচ্ছিলেন। চাইতে হবে, অন্তত বলতেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আমিন। বলবেন, বাবা মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার জায়গা করে দাও। আমিন। এই কথাগুলো বলার জন্য প্রফেসর হওয়া লাগবে না, কামেল পাশ করা লাগবে না, দাওরা পাশ লাগবে না। আপনারা বলতে পারবেন না কথাগুলো? বলবেন। এটা আজকের জন্য না, যখনই এই ধরনের প্রোগ্রাম হবে তখনই আপনারা যাবেন, অংশগ্রহণ করবেন এবং আল্লাহর কাছে চাইবেন। এটা আল্লাহর ওয়াদা। আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিলাম, আমি দিয়ে দিছি তাদেরকে। এরপর আল্লাহ বলেছেন, ও আজারতুহুম মিম্মাস্তাজারু, এখানে আসার কারণে তারা যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। যে নেকি থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহ সেই নেকি দান করবেন। যখন এই কথাগুলো আল্লাহ বলেন, তখন ফেরেশতারা অভিযোগ করে। ফেরেশতারা বলে, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা। আল্লাহ শোনেন শোনেন শোনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, খুব নিকৃষ্ট জঘন্য একটা লোক। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, ও ঘুরে বেড়াচ্ছিল, লোকগুলো দেখে সে এসে বসে পড়েছে। একটা নিকৃষ্ট বড় পাপী, একেও কি মাফ করে দিলেন? বুঝেন না কথা? একে কি মাফ করা যায়? আল্লাহ অভিযোগ শুনে বলছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। তারপরে আল্লাহ বলছেন, শোনো,
হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে আমি তাদেরকে এত পছন্দ করি, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যেই এসে বসবে আমি তাকেই ক্ষমা করে দেব। এই জন্য বলি আপনারা বসে আলোচনা শুনবেন, মনে থাকবে। জায়গা নাই কিন্তু বলবেন ভাই একটু জায়গা দাও তো, একটু বসি আমি। বসলে আল্লাহ মাফ করে দেবেন, বসলেই আল্লাহ আপনাকে রহমত দিবেন, আল্লাহ আপনার উপরে বরকত নাজিল করবেন। এটা তো আমরা জানি না। আর যখন এই ঘোষণাটা আমরা কে জানতে চাই, এই যে ঘোষণাগুলো দিচ্ছেন আল্লাহ, এই ঘোষণা আল্লাহ তখন দেন যখন মাজলিস কি হয়ে যায়, শেষ হয়ে যায়। আল্লাহই ঘোষণা করেন এখন তোমরা চলে যাও। তবে আজকে মনে রাখবেন, এই যে সিয়াম আসছে রমাজান, আল্লাহ রাসূল কি বলছেন, যে ব্যক্তি সিয়াম রাখবে, রাত্রি তারাবি পড়বে, কদর রাত্রি জাগবে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। তারমানে পাপ ক্ষমা হলো, কিন্তু পাপগুলো কি নেকি হলো? শুধু ক্ষমা। আপনি হজ করতে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ করলে সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। কিন্তু হজ করলে সব পাপ নেকি হয় না। বুঝেছেন মনে হয়, তাই না? সব পাপ কি হয় না? নেকি হয় না। আপনি সালাত আদায় করেন, আল্লাহ রাসূল বলছেন যে সব পাপ ক্ষমা হয়ে যাবে, কিন্তু সালাত পড়লে সব পাপ নেকি হয় না। ওযু করলেও পাপ মাফ হয়। ওযুর যে ফজিলত, আল্লাহু আকবার। 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, কোন মুমিন বান্দা যদি ওযু করে, কি করে? ওযু করে শেষ করেছে, আল্লাহ রাসূল বলছেন ইন সরাফা মিন খাতিয়াতিহি কাহায়াতিহি ইয়াউমা ওয়ালাদাত উম্মুহ, ও পাপ থেকে পবিত্র হয়ে ওই দিনের মতো হয়ে গেছে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। এত ফজিলত ওযুর, কিন্তু পাপ নেকি হইল না। পাপ কি হলো? ক্ষমা হলো। পাপগুলো কি নেকি হলো? আচ্ছা, আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে বুঝতে পারছেন? কিন্তু এই মাজলিসে আসলে আল্লাহ বলছেন আমি তোমাদের পাপগুলোকে ক্ষমাও করে দিলাম, সব পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দিলাম। বুঝেছেন? আচ্ছা কেন বলেন তো দেখি, কি জন্য? ওইগুলো তো সব ফরজ ইবাদত। কি কারণে? কারণ কি জানেন? আপনি ওযু করলেন, ইলম তো অর্জন করলেন না, সালাত পড়লেন, ইলম তো অর্জন হলো না। মূর্খ লোকও সালাত পড়ে, সিয়াম মূর্খ মানুষও করে। সিয়াম পালন করলে ইবাদত হয়, কিন্তু কি শিখলেন তার দ্বারা? কিন্তু যে জায়গায় এসেছেন এই জায়গা হলো ইলমের মাজলিস, এই জন্য এত মর্যাদা। আল্লাহ ক্ষমাও করে দিবেন, সমস্ত পাপ নেকি দ্বারা পরিবর্তনও করে দেবেন। মনে হয় বুঝে আসতে পারতেন না? এই যে একটা শিখলেন আজকে, অন্তত এটা তো শিখলেন। তো যখন এখান থেকে যাবেন, জানি না হাদিসটা আপনি মানবেন কিনা জানি না, তবে মনে হয় হাদিসটা বলার পরে সাথে সাথে মাজলিস শেষ করে দেওয়া উচিত। বললাম শেষ করে দেওয়া উচিত, কারণ হলো এই কথাগুলো কে বলছেন? সব পরের যেগুলো হাদিস অনুবাদ করেছি সব রাসূলের কথা, আর মাজলিস সম্পর্কে যে কথাগুলো বলেছে সব কার? আল্লাহর কথা। এটাও বুঝেন তাহলে? পার্থক্যটা বুঝলেন? যে ক্ষমার হাদিসগুলো পেশ করলাম কার কথা? রাসূলের কথা। আর মাজলিস সংক্রান্ত যেগুলো পড়লাম সব কার কথা? আল্লাহর কথা। কত দামি তাহলে চিন্তা করেন। এটা শুধু আজকের জন্য বললাম না, হায়াতে যতদিন বেঁচে থাকবে ততদিনের জন্য? হ্যাঁ, মাজলিস হচ্ছে আপনি আপনার পরিবার নিয়ে আলোচনা করবেন,
যে 7 তারিখে প্রোগ্রাম আছে, আমরা শুনেছি 2 মাস আগে 1.5 মাস আগে আলেম ওলামা আসবে, আমরা ওই তারিখে কোথাও যাব না। কি ইলমি আলোচনা করে সেটা আমরা শুনব। যদি আল্লাহ জিজ্ঞেস করে আপনাকে, এই ভয়টা বেশি, যদি জিজ্ঞেস করে আলেম ওলামারা তো আসছিল, উচিত ছিল আলেমদের কাছে গিয়ে তুমি ইলম নিয়ে আসবে, এটা হলো নিয়ম, কিন্তু তারাই তো আসছিল ইলম দিতে, তুমি কি ওই দিন গেছিলে? অন্তত আমরা যে আলোচনাগুলো করি, এই আলোচনার মধ্যে জানা সত্ত্বে শিরিক বিদআত তো দূরের কথা, এর ছোঁয়াও আমাদের আলোচনায় লাগে না। আলহামদুলিল্লাহ, আমরা দলিল ভিত্তিক মানুষকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমরা কি গিয়েছিলে আলোচনা শোনার জন্য, তখন আপনি বলবেন যে আল্লাহ, ব্যবসায়িক মিটিং ছিল তো খুব ব্যস্ত ছিলাম। এই কথা বললেই আল্লাহ মাফ করে দেবে, তাই না? মাফ করে দেবে, অত সহজ। আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সবাই শুনে রাখেন কথাটা, যে সীমা লঙ্ঘন করবে, দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জাহান্নামে। এই জাহান্নামের নাম হলো জাহিম, এদের জন্য স্পেশাল জাহান্নাম, যার নাম হলো জাহিম। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমার কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহ জিজ্ঞেস করে ফেলেন, সাথে সাথে লোকটা ধ্বংস হয়ে যাবে, ও আর মুক্তি পাবে না। কিভাবে মুক্তি পাবে? যদি শুধু জিজ্ঞেস করে তোমার চোখের পাতায় যে কয়েকটা পশম ছিল, এই পশমের তুমি হক আদায় করেছি কিনা বলো। আপনার চোখের উপরে পাতায় কয়েকটা পশম আছে না, এটা যদি কম থাকে লোক চোখে দেখে না, তখন চশমা দেয়। এটা কি জানেন আপনারা? যদি আপনি পরীক্ষা করতে চান, আল্লাহ মাফ করুক আমাকে, যদি আল্লাহকে পরীক্ষা করতে চান আপনি, কালকে সকালে এই পশমগুলো কেটে দিবেন, দিয়ে বাহিরে বের হবেন। এর দাম কত? চোখ তোলার দরকার নাই, শুধু চোখের উপর কি এই কয়েকটা ছোট ছোট পশম তুলে দিবেন, কেটে দিবেন, কেচি দিয়ে কেটে দিয়ে আপনি বের হবেন। দেখেন তো চোখে দেখতে পান কিনা আপনি, এটা কি জিনিস? আল্লাহ যদি শুধু এই পশম কয়েকটার কথা, এই ভুরু কয়েকটার কথা যদি জিজ্ঞেস করেন, আপনি হিসাব দিতে পারবেন? ধ্বংস হয়ে যাবে, ও ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ বলছেন ফাআম্মা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজেকে পাপাচার থেকে, প্রবৃত্তি থেকে দূরে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে কোথায়? জান্নাতে। আচ্ছা, ওখানে কি করছে? এদের ঠেকানোর কোনো লোক নাই। আপনাদের দায়িত্ব চল, দেখেন তো। তো আরে ছোট বাচ্চা হলে তাদের বোঝানো যায়, তো ওদের ধরে নিয়ে সেখানে বসান। তো যখন উঠে যাবেন, তখন দাঁড়ানোর আগে দোয়াটা পড়বেন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মনে থাকবে? এইটা পড়বেন, পড়ে উঠবেন, কারণ এটা সুন্নাহ। 1345 নম্বর হাদিস শারহুস সুন্নাহর মধ্যে এসেছে, মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, দাঁড়ানোর আগেই যে ব্যক্তি দোয়াটা পড়বে, মাজলিসে আসার কারণে যত নেকি হয়েছে সমস্ত নেকি মসৃণ ফলকে খোদাই করে লিপিবদ্ধ করা হবে এবং ফলকটাকে সিলগালা করা হবে। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকির ফলক আর নষ্ট হবে না, ওইভাবেই থাকবে। এই হাদিস
অন্যরা আমল করবে না, আপনাকে মানতে হবে। আপনি শুনেছেন, আমি মেনে নিলাম, কিন্তু অনেকেই এটা মানতে রাজি না। এই জন্য বললাম যে হাদিসটা অনুবাদ করার পরে এই মাজলিস শেষ করতে হবে, তাহলে কি করবে? আমল করবে, না হলে আমল করবে না। আর সুন্নাত তো উঠাই দিয়েছে। আপনি যদি হেফাজত করতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ১০,৩৯৪ নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে এসেছে, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা শোনো, তোমাদের পর পরই একটা ধৈর্যের যুগ আসবে। এই যুগে আমার সুন্নাতের উপর কেউ অটল থাকতে পারবে না। খুব কঠিন একটা যুগ আসবে। সুন্নাত মানলেই তার উপরে অত্যাচার হবে, তাকে ভৎসনা করা হবে, মামলা হবে, জেল খাটতে হবে। আল্লাহ রাসূল বলছেন পরে, লিল মুতামাসসিকি ফিহ, ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা আছে। এই কথা বলা মাত্র উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মিন্না ওয়া মিনহুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, এই 50 জন শহীদ কি তাদের যুগের না আমাদের যুগের? আল্লাহ রাসূল বলছেন, লা বাল মিনকুম, আরে না না, তোমাদের যুগে বদর, উহুদ, খন্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা সে পাবে। সুন্নাত উঠে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে ধরে রাখতে হবে, কেউ যেন সুন্নাত উঠা দিতে না পারে। চলেন, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম খুব সংক্ষেপে সেটা আলোচনা করে আমরা বিদায় নিই। কারণ আলোচনা বুঝারও একটা সময় আছে, মানসিকতা আছে, তাই না? কোথাও কোথাও 1:30টা পর্যন্ত আলোচনা করা লাগছে। গত পরশুদিন এক জায়গায় গেছিলেন, চাঁপাইনবাবগঞ্জে, ছাড়েই না, মনে হয় যে মাটি কামড়ায় ধরে রাখছে, উঠবে না। রাত 1:30টা বেজে গেছে, যারা বসে আছে ওইভাবেই আছে, উঠা বসা তো নাই। উঠা বসা থাকলে তো এত দূর আলোচনা যাবে না, তাই না? যাবে না এত দূর আলোচনা। তো মানসিক অবস্থা বুঝে আলোচনা আসে, ভালো লাগে। আমি এই যে ফজিলতটা বললাম, যে মাজলিসে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নেকিকে নিজে লেখেন, খোদাই করে লেখেন, ওইটাকে আবার সিলগালা করেন, নিজের কাছে রেখে দেন। ওযু করার পরে যদি কেউ এই দোয়াটা পড়ে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, এই ছেলেরা, না তোমাদের রাখা যাবে না এখানে, তোমাদের রাখা যাবে না এখানে, আর একবার লাস্ট চান্স উঠে দেবো তোমাদেরকে। আপনারা যারা বড় মানুষ আছে একটু মাঝখানে বসেন, ওদেরকে, আপনারা আমার দিকে তাকায় আছেন, কিন্তু ওরা যে কথা বলছে, এবার কিন্তু তুলে দেবো তোমাদেরকে, ঘুমাতে পাঠাবো, রাত অনেক হয়ে গেছে, তো ঘুমাতে পাঠাবো এবার। তো কি বলছিলাম যেন, এই দোয়াটা ওযু করার পরে যদি কেউ পড়ে, আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আপনার আমলকে কত দাম দেন, আমি বোঝাতে চাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, ওযু করার পরে যদি কেউ দোয়াটা পড়ে, রুফিয়া তাহতাল আরশ, এই নেকির ফলকটা আল্লাহ আরশের সাথে, আরশের নিচে ঝুলন্ত অবস্থায় রাখবেন। এটা স্পেশাল ফজিলত। এটা সহিহ মুসলিমের 128 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা যখন কোনো আমল করার নিয়ত করে এবং আমলটা করে ফেলে, কাতাবতু লাহু 10 হাসানাত ইলা 700 দিফিন, তখন আমি ওই বান্দার জন্য 10 নেকি লিখে 10কে আমি 700 পর্যন্ত বাড়াই। থামেন থামেন থামেন। 6491 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা কাতাবাল্লাহু লাহু 10 হাসানাত ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা। এই হাদিসে আসছে, বুখারীর হাদিসে, আল্লাহ এই 700কে আবার অসংখ্য গুণে গুণান্বিত করেন। তাহলে এক নেকি 10 হয়,
10কে 700 করেন, 700কে অসংখ্য গুণান্বিত করেন। আরে কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি হয়, এটা হলো একবারে নিম্ন নেকি। কত? আল্লাহ চাইলে যদি ঈমান বেশি থাকে এটাকে আল্লাহ কি করে দেন? 700 করে দেন। এইটাকে আল্লাহ আরো কত বাড়ান। যে আয়াতটা পেশ করেছি খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, রাগ করবেন না। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বহু আমলকারী ব্যক্তি আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে, আমিলাতুন নাসিবা হাঁপিয়ে উঠেছে, পরিশ্রান্ত হয়েছে, তাসলা নারান হামিয়া, এই লোক প্রজ্বলিত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে কোন আমল এটা? 23 নম্বর আয়াত সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন ওয়াকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো করেছে আমি আমলগুলো যাচাই করতে যাব, দেখতে যাব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি ধুলায় মিশে দেব। মানে আল্লাহ কি করে দিবেন? নষ্ট করে দেব। আপনাকে বুঝালাম, বুঝলেন না। এক আমল করলে আল্লাহ নেকি 10 দেন, 10কে বাড়ায় আবার কত করেন? 700 করেন। 700কে বাড়ায় আবার কি করেন? অসংখ্য গুণে গুণান্বিত করেন। আবার এই নেকিগুলোকে আল্লাহ কি করেন? খোদাই করে ফলকে লিখেন। এই ফলকটাকে আল্লাহ আবার কি করেন? সিলগালা করেন। এরপরে সেটা আবার নিজের কাছে রেখে দেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ফলক আর নষ্ট হবে না। এইগুলো কোন আমল? আর আল্লাহ বলেছেন সব আমল কি করে দিব? নষ্ট করে দেব। এইগুলো কি আমল? বুঝেছেন এবার? এইটাই আপনাকে চিন্তা করতে হবে, এইগুলো কোন আমল। আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলেছেন আপনি বলেন আমি কি তোমাদের জানাই দিব না? আখসারিন আমালা, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আমল করে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে যাদের শ্রমটা নষ্ট হয়ে যাচ্ছে, ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো আমলই করছে। আল্লাহ বলছেন আমলটা হলো খারাপ, আর যারা করছে তারা বলছে ভালো আমল। এবার বলেন তো কার দাবি সঠিক? আল্লাহরটা না আপনারটা? তাহলে বোঝা যাচ্ছে এই আমল জেনা না, কি না? জেনা না। কারণ যে জেনা করে সে ভালো মনে করে করে না। এটা চুরি না, আবার বুঝে না আয়াতটা, এটা চুরি না। কারণ চুরি যে করে সে কখনো মনে করে না ভালো কাজ করলাম। মদ খাওয়া এটা না। এমন কিছু আমল যে আমলটাকে আপনি ভালো মনে করেন, সেটা কি? আখেরি মোনাজাত। বুঝেছেন কথা? বুঝবেন না এটা, তাই না? এটাকে ভালো মনে করেন আপনি, কিন্তু আল্লাহর কাছে এটা অতি নিকৃষ্ট। জিনা করার চেয়ে, চুরি করার চেয়ে, মদ খাওয়ার চেয়ে বেদাত করা বেশি বড় পাপ। আজমা আল আইম্মা আল মুজতাহিদুন, মুজতাহিদ ইমামগণ এই মর্মে একমত পোষণ করেছেন যে জেনা কাবিরা গুনার মধ্যে একটা, আকবাহুল কবাহে, যত খারাপ আমল আছে তার মধ্যে জেনা একটা সবচেয়ে নিকৃষ্ট খারাপ আমল। কিন্তু আখাফু আইয়াস আলা শাকসু আনিল মুবতাদি, তবে জেনাটা খুব হালকা ওই ব্যক্তির চেয়ে। যদি কোনো ব্যক্তি কোনো বেদাতি আলেমকে এলেম জিজ্ঞেস করে এইটা যত বড় পাপ, তার চেয়ে জেনাটা অনেক হালকা। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি বুঝতে পারলেন কথাটা? অথচ আপনি মনে করছেন
অহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনা। আপনি বলছেন ভালো আমল, আর আল্লাহর চোখে এটা সবচেয়ে খারাপ আমল। আপনাকে বুঝতে হবে। যেমন যেমন আপনি রাগ করবেন না, চোটেও যাবেন না। আজ কয় তারিখ? 7 তারিখ। গত 4 তারিখ একটা প্রোগ্রাম করলাম, বক্তব্য শেষে একটা মুরব্বী মানুষ, প্রায় 75-78 বয়স, দাড়ি এবং চুল পাকা, মাথায় সুন্নাত আছে, সুন্নাতি চুল আছে, বলছেন আমি আজকেও 2 পারা কোরআন পড়েছি। কয় পারা? পড়ে শেষ করে বললাম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। কিন্তু আজকে শুনলাম এইটা পড়া মাত্রই যা পড়লেন কোরআন, যা নেকি হলো, সব বাতিল। সব কি বাতিল? এটা তো জানতাম না কোনোদিন। তাহলে তওবা করেন যে আল্লাহ ভুল করেছে, মাফ করে দিও, তাহলে যা ভুল হয়েছে সব নেকি হয়ে যাবে। এটা তো কোরআনে আসছে, সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, জানেন তো এটা। আজকের মাইকটা খুব একটা ভালো না, বুঝছেন তো? হ্যাঁ, তো কি জন্য বলছিলাম, হ্যাঁ মনে আছে। তো আপনাকে এ যাবৎ বুঝাতেই পারলাম না, আপনার বয়স 90 হয়ে গেছে। কত হয়ে গেছে? 90। আপনাকে এ যাবৎ বুঝাতে পারলাম না যে সুন্নাতের সাথে বেদাত মিশ্রিত হওয়ার সাথে সাথে সুন্নাত কি হয়ে যায়? নেকি কি হয়ে যায়? আরে আপনি একটা নেকি করেন যার দলিল আছে, একটা আমল করেন যার দলিল আছে। আল্লাহ রাসূল কি বলছেন? মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। 98 নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে এসেছে, যার একটা নেকি কিয়ামতের মাঠে থেকে যাবে, একটা নেকি, ওই এক নেকির কারণে জান্নাতে যাবে সে। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। তা আপনি হাজার হাজার আমল করতে গিয়ে ওর মধ্যে বেদাত ঢোকালেই খবর আছে। এটা তো আপনার জানা কথা। 30 মুন দুধের মধ্যে গরুর পেশাব, ওই গরুরই পেশাব যদি খালি 1 মগ দিয়ে দেন, তাহলে দুধ সবগুলো কি হয়ে যাবে? ঘি হয়ে যাবে, তাই না? ছানা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ভালো বলেছে এটা। আপনার বুদ্ধি ভালোই দেখতেছি। সব দুধ কি হয়ে যাবে? মাখন হয়ে যাবে নাকি? দুধ কি হয়ে যাবে? তো এইটা যেহেতু বুঝেন, কানে ঢুকে, তো সুন্নাতের সাথে যখন বেদাত মিশ্রিত হয়, তখন বেদাত নষ্ট হয় না সুন্নাত নষ্ট হয়? না, বেদাত নষ্ট হয়। বেদাত তো এমনি নষ্ট। ও, ঢুকবে না মুরব্বি, আপনার কানে কথা ঢুকবে না, খালি মরে দেখেন। যখন সীসা ঢোকাবে সেদিন মনে হবে তাই তো দেখতেছি, আজকে ঠিকই ঢুকতেছে, এতদিন ঢুকেনি কেন? আপনার গোলামি সেই দিন যাবে। আরে আব্দুল মুত্তালেবের গোলামি টিকেনি, আবু তালেবের গোলামি টিকেনি, ফাইজলামি আবু জাহালের গোলামি টিকেনি, নমরুদের গোলামি টিকেনি, ফেরাউনের গোলামি টিকেনি, সব ধুলিস্যাৎ হয়েছে। আর আপনি আসছেন কয়দিনের মুরব্বী, ক্ষমতা নাই, মেম্বার না, চেয়ারম্যান না, তার দাপট কত! মনে হচ্ছে এমন ধমক দেয়, মনে হচ্ছে ও কোরআন হাদিসের সাগর। আচ্ছা ঠিক বলছেন কেন আপনারা? আমি ঠিক না হলে বলবো না। আমি আপনার সাপোর্ট, ভোট দেওয়া লাগবে না, এটা সংসদ না। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত, এটা দরকার না। এটা হলো বেহায়া বক্তারা বলে ঠিক কিনা, আর বোকা শ্রোতারা বলে ঠিক। আরে অনুবাদ করছে ও কোরআন হাদিস, শ্রোতা কি বুঝে ঠিক নাকি? অনুবাদ করে বলছে ঠিক কিনা। আপনারা মনে বুঝেননি কথা? আপনারা কি বুঝেন এই কথাগুলো? তাহলে আপনারাও যদি ঠিক বলেন, তাহলে ওদের মতো হয়ে গেলেন যে আপনার। তওবা 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 না, চূড়ান্ত ঠিক আমি নিজে মনে না করলে আমি বলবোই না। আপনি আবার ভালো করে শুনে, ঠিক বলারই দরকার নাই। যদি অনুবাদ করে আর রিবা সাবুনা জুজা, সুদের পাপের ভাগ হলো 70টা। 1 টাকা সুদ খালে 70 রকমের পাপ হয়।
আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহ, সবচেয়ে ছোট ভাগটা হলো, সবচেয়ে ছোট পাপটা হলো মায়ের সাথে জিনা করা। এই উদাহরণ দেওয়ার জন্য হাদিসটা বললাম। এত জোরে নাউজুবিল্লাহ বললেন, আপনার নাউজুবিল্লাহ শুনতে চাইনি, আপনি সুদ ছাড়ে এই কথা, এর দরকার নাই। নাউজুবিল্লাহ বলে ঘৃণা করার দরকার না, আপনাদের সুদ খোর এটা ছাড়েন। আপনার নাউজুবিল্লাহ শুনতে আসেনি তো আমি, এটা না বললেই কি আছে নাউজুবিল্লাহ, বুঝেননি কথা, বুঝবেন না। বিড়ি সিগারেট তো এখনো খান, লজ্জা তো আপনার নাই, শরম, এত বেহায়া। আপনি কি জানেন নেশা জাতীয় দ্রব্য খাওয়া মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করা? আবার নাউজুবিল্লাহ বলে। আমার কথা শোনেন না আপনারা, কানে যাচ্ছে না? এই হাদিস বলে গেলাম, যদি কেউ মায়ের বাচ্চা হয়, যদি কেউ মায়ের পেট থেকে জন্ম নেয়, ও যদি জানোয়ার না হয়, এই হাদিস শোনার পরে ও জীবনে আর নিষেধাজ্ঞ দ্রব্য মুখে দিবে না। দেখে পারেন কিনা আপনি? এখানে নাউজুবিল্লাহ বলবেন কেন আপনি? এটা হলো লৌকিকতা। এটা কি লৌকিকতা? আপনার মধ্যে তাকওয়া নাই, আপনার নাউজুবিল্লাহ শুনতেও চায় না, দেখতেও চায় না। হাদিসটা শুনলেন, বুঝবেন। সি 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 সি, সুদ খেলে না মায়ের সাথে জেনা, কিন্তু নেশা জাতীয় দ্রব্য, মদ, গাঁজা, সোয়ানি, বিড়ি, সিগারেট, আলা, জর্দা, গুল, এইগুলো খেলে ফুপুর সাথেও জেনা হয়, খালার সাথেও জেনা হয়। কয়টা? সব মিলে 3 জনের সাথে জেনা হয়। তোবা তোবা তোবা, আর জীবনে কোনোদিন মুখে এটা দেব না। দেখি পারেন কিনা আপনি। আর আপনার জীবনে খাননি তো, ইনশাল্লাহ আপনারা বলছেন কেন? চুপ করে বসে থাকেন। যারা খায় তারা বলুক তো দেখি, ওরা এখানে নাই, আছে? তাহলে তো কানে হাত দেওয়া লাগবে এবার। মুখ তো চেপে রাখা যায়, কান তো চেপে রাখা যায় না। তৌবা তৌবা তৌবা, এই জন্য আমি পছন্দ করি না এগুলো। আপনি বুঝলেন কথাটা? এইটা শুনে নাউজুবিল্লাহ বলছেন। শুনেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়া মাতা ওয়াফি মাসানাতিহি শাইয়ুম মিনহা, যে ব্যক্তি মরে যাচ্ছে, শুনেন, যে ব্যক্তি মরে যাচ্ছে, ওর মূত্রথলিতে যদি এই নেশা জাতীয় দ্রব্যের নিকোটিন থেকে থাকে, থাকা অবস্থায় যদি মরে, পাথর কোথায় হয়? পিত্তথলিতে আর মূত্রথলিতে। পাথর কি একদিনে হয়? ধরা পড়ে বহুদিন পরে। 30 বছর আগে আপনি খেয়েছেন সিগারেট, ওই জমা হয়ে আছে। 30 বছর আগে বাদ দিয়েছেন আপনি, জমা হয়ে আছে। আল্লাহ নবী বলছেন মূত্রথলিতে এর এর কি বলবো ভাষাটা, আপনাদের কি বললে বুঝবেন আপনারা? এর কিট, কি কিট বা নিকোটিন থেকে গেছে। যদি মারা যায় ওই অবস্থায়, হুররিমাত আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এবার কি বললেন? এবার কি বললেন? কিছু বলেন এবার। এটা জান্নাত হারাইছে, কোনো সমস্যা নাই, জেনা করলাম এটাই বড় সমস্যা। এরকম হলে না, এক ছাত্র আমাকে বলছে যে উস্তাদ জি, হাদিস কি সহি যে নেশা জাতীয় দ্রব্য পান করলে মায়ের সাথে, ফুপির সাথে, খালার সাথে জেনা হয়, এটা কি সহি? হাদিস তো সহি, কেন কি সমস্যা তোমার? সি 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 সি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমরা থামো থামো। ওয়া মান মাতা ফিল 40, এক টান দেওয়ার পরে 40 দিনের মধ্যে যদি এই খাটাস মরে যায়, ওমাম মাতা ফিল 40, এই নিশাখোর 40 দিন আগে খাইছে, 40 দিনের মধ্যে যদি মারা যায়, মাতা মিতাতান জাহিলিয়া, সে অমুসলিম অবস্থায় মারা গেল। তখন বলছে তাই? তাহলে তো কঠিন ব্যাপার। আরে ব্যাকুব কোথাকার, আমি তোমাকে এটা বোঝাতে চাইলাম, মায়ের সাথে, খালার সাথে, ফুপির সাথে জেনা, এইটা তুমি অনেক বড় মনে করলে, কিন্তু অমুসলিম হয়ে মারা গেলে এটা তোমার কাছে কিছুই না। আপনাদের মাথায় কি ঢুকছে? ঢোকেনি? ঢুকবে আপনাদের মাথায়, আরো সময় লাগবে, আরো সময় লাগবে। চলেন, যেটা বলছিলাম, রাগ করেন না,
আমারও বাঁচার জন্য আপনাদেরও বাঁচার জন্য বলেছি, সৎ আমল একটা করেন, বেদাত যেন না ঢোকে। বুঝে গেছে কথা? বেদাত যেন না ঢোকে। বেদাত হলো ইবলিসি আমল, শয়তানি আমল, আর সুন্নাহ হলো শারঈ আমল। দুইটা এক জায়গায় হবে? করলেন কেন? আপনি মর্যাদা নষ্ট করলেন। মুসল্লিকে আল্লাহ জাহান্নামের তলদেশে দেবেন। একটু বুঝাই তো, বুঝেন কি দেখি। মুসল্লি যারা মুনাফেক মুসল্লি, তাদেরকে আল্লাহ জাহান্নামের তলদেশে দেবে, আল্লাহ বলছেন। আর নামাজ পড়ে না, নামাজ পড়ে না ও কাফের, ও সাধারণ জাহান্নামে থাকবে। কেন বুঝেননি? তো আবার বুঝেন। নামাজ পড়ে কিন্তু মুনাফেক। কি মুনাফেক? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন। যারা মুনাফেক মুসল্লি তাদের জন্য ওয়াইল। আর ওয়াইল মানে গাইয়া, মানে জাহান্নামের সবচেয়ে নিচু জায়গা, গভীর জায়গা। ওয়াদিন ফি জাহান্নাম, এরা জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল। বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যার খাবার হলো পচা। মিন দামিন ওয়াকাইহিন। ইমাম আমাশ বলছেন যে এই জাহান্নামের খাদ্য হবে দুইটা, পচা পুঁজ আর পচা রক্ত। এই মুনাফেক মুসল্লিরা এই স্পেশাল জাহান্নামে যাবে। কিন্তু যারা বেনামাজি কাফের, তারা কোথায় থাকবে? সাধারণ জাহান্নামে। আপনি কি বুঝলেন কথাটা? কেন এত শাস্তি? যারা নামাজ পড়ে না কাফের হয়ে গেছে, যারা নামাজ পড়ে নামাজের মর্যাদা নষ্ট করে। নামাজ খুব সম্মানী, পাওয়ারফুল একটা ইবাদত। এই বদমাশ নামাজের ইজ্জত নষ্ট করেছে, আল্লাহ সহ্য করবেন না। তুমি নামাজও পড়ো, জেনাও করো, নামাজও পড়ো, পাসপোর্ট অফিসে বসে তুমি সুদও খাও, ঘুষও খাও, বিদ্যুৎ অফিসে বসে তুমি ঘুষ খাও, আত্মসাৎ করো, দুর্নীতি করো, কলমের এক খোঁচায় লাখ লাখ টাকা কামাই করো, হারাম করো। তোমাকে কে নামাজ পড়তে বলেছে? তুমি তো নির্লজ্জ, তুমি তো বেহায়া একটা, তুমি একটা ভণ্ড, একটা অরিজিনাল ভণ্ড, একটা তাজা ভণ্ড একটা। নামাজ পড়ে কলমের খোঁচায় সুদ খায়, কি বলে ঘুষ খায়, খায় না? ওদের সিহারা কত সুন্দর জানেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি নামাজের মর্যাদা নষ্ট করলে কেন? এইটা হলো আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি। এটা শাস্তি, এটা শাস্তি। তো আপনি শুনেন, আপনাকে আবার বলছি, বেদাত তো করলেন, আর বেদাতটাকে আবার মিশ্রণ করলেন কার সাথে? কার সাথে? সুন্নাতের সাথে। আল্লাহ কি বলছেন? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা এবং সৎ আমল আল্লাহর কাছে কি পৌঁছে। তো বেদাত কি সৎ আমল না শয়তানি আমল? শয়তানি আমল। আজকে অত সময় নাই, বক্তব্য দেব না। এতটুকু জেনে রাখেন আপনারা, যত বেদাত আর জাল হাদিস, এইগুলো সব ইবলিস শয়তানের পরিকল্পনা। আর ওর প্রচারক হলো ওর যারা ডিলার আছে, এজেন্ট আছে। এজেন্ট বুঝেন তো? দালাল বুঝেন? দালাল আপনার ভাষায় কি বলে? কুমিল্লায় কি বলে দালালকে? মাশাআল্লাহ, তাই ঠিক আছে, আমসা তো বুঝেন। হ্যাঁ, একবার অরিজিনাল অনুবাদ এটা। ইবলিসের যারা দালাল আছে, এইগুলো এই বেদাতগুলো কি করে? প্রচার করে। তো আপনারা আজ থেকে খুব ভালো করে মনে রাখবেন যে আমল যেটা করবে, দলিল ভিত্তিক আমল করব, কোনো বেদাতি আমল যেন না ঢোকে। এবার শোনেন, বেদাত কয় প্রকার বলেন? বেদাত কয় প্রকার? হ্যাঁ, 2 প্রকার। হ্যাঁ, যেটা জানেন ওইটা বলেন না। বেদাত 1 প্রকার। কি? বেদাত বেদাতি, তাই না? এর কোনো দাঁত নাই। হ্যাঁ, হাসানা আছে। আচ্ছা শুনেন, বেদাত 2 প্রকার, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া। এইটা আমি বুঝাতে চাইনি। আচ্ছা এবার বলেন তো, পায়খানা কয় প্রকার? 1 প্রকার। এবার বলেন তো, পায়খানা তো পায়খানায়,
এবার বলেন যে পায়খানা একটা ভালো আর একটা খারাপ। ও, যারা বলে বেদাত দুই প্রকার, হাসান আর সাইয়া, ওরা পায়খানাকে কয় প্রকার বলবে? দুই প্রকার, একটা ভালো আর একটা কি? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। খারাপ, খারাপের কোয়ালিটি আছে। যেমন পায়খানার কিন্তু কোয়ালিটি আছে, আছে না? আমাকে মাফ করবেন, বুঝানোর জন্য বলছি আপনাদের। আর এটা না বললে জীবনে বুঝবেন না। বাঙালি জীবনে দার্সে আসে না, মাজলিসে আসে না, আলেমদের কথা শোনে না, ও জাহেলদের কথা শোনে। জাহেল কারা? মঞ্চে এসে বসেই সিনেমার গান গাবে আর হা হা করে হাসবে বেহায়ার মতো, নির্লজ্জ। এরা সব মানে ইমাম জাহাবির ভাষায়, যে ইমাম জাহার হাসান এলাম আন্নাহু ইবলিস কদ জহারা বিসূরাতি বাশারিন, ও একটা ইবলিস মানুষের সূরাতে আসছে। আও হাল্লা ফিহি, ও যদি ইবলিস নাও হয়, এই বক্তার মধ্যে ইবলিস শয়তান বিলীন হয়ে গেছে। না হলে এত মিথ্যা কথা বলে, বক্তব্য দিতে এসে মানুষের সামনে মিথ্যা কথা বলছে, এ কি আশ্চর্য ব্যাপার। আর যে সমস্ত নোংরা গান গান বলে, সি 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 সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বক্তাদের আলোচনা শুনে শুনে আপনাদের কানটা ভোঁতা হয়ে গেছে একবারে, ভালো আলোচনা শুনতে ইচ্ছা করে না। তো আপনাদেরকে এইভাবে না বললে বেদাত বুঝতে পারবেন না। তাহলে পায়খানা কয় প্রকার হলো? আবার এক প্রকার বলে। বেদাত যদি দুই প্রকার হয়, পায়খানা দুই প্রকার হলে সমস্যা। খারাপ তো, আর জেনা কয় প্রকার? একটা ভালো আর একটা খারাপ। তো বেদাত এত খারাপ জিনিস, একে ভালো বলার কোনো সুযোগ আছে? যারা এই প্রকারটা করেছে তারা নাম্বার ওয়ান গাধা। এইভাবে প্রকার করে। বেদাতের কোয়ালিটি থাকতে পারে, কি থাকতে পারে? যেমন পায়খানার কোয়ালিটি আছে, একটা পাতলা, একটা শুকনা, আরো করেন করেন, আপনারা পারবেন তো, আছে না? কোয়ালিটি আছে না? আজকে শোনেন ভালো করে, বেদাতের কোয়ালিটি আছে। কথা বুঝতে পারলেন? কি আছে আজকে? জান আপনারা যেটা বলছেন ঠিক না। বেদাত তো বেদাতি, এগুলো প্রকার নয়, এটা কিন্তু ভুল। এটা কি? অন্তত জেনাও তো আছে। জেনা কয় প্রকার দেখেন তো, শুনুন। জেনা এক প্রকার, বিবাহিত নারী পুরুষ জেনা করা, তাই না? এ শাস্তি আলাদা। আর অবিবাহিত নারী পুরুষ জেনা করা, এটা আছে না একটা? আর একটা জেনা হলো ধর্ষণ। কি? যে ধর্ষণ করছে এটা কি এ জেনার উদ্দেশ্যে করছে, কিন্তু যাকে করা হচ্ছে সে কি, তার কি মানে জেনার ইচ্ছা আছে? এই জন্য কি বলছেন আপনারা? ধর্ষণ বলছেন। প্রকার আছে না? তো এর মধ্যে কোনটা ভালো? সবই খারাপ। এই খারাপের কোয়ালিটি আছে, বুঝা গেছে কথা? বিবাহিত নারী পুরুষ করলে কি করতে হবে? রজম করতে, মেরে ফেলে বলে কেন? রজম, রজম। তো আর অবিবাহিত করলে 80 লাঠি পিটায় কি করতে হবে? দেশ ছাড়া করতে হবে। পার্থক্য আছে না? ঠিক বেদাতের কোয়ালিটি আছে, আজকে বুঝেন ভালো করে। যেমন বেদাতে মুকাফফারা, এটা কিন্তু এলেম। এটা কি? এলেম। আজ থেকে বলবেন না বেদাতের কোনো প্রকার নাই, এটা আজ থেকে বলবেন না, ঠিক আছে? বলবেন বেদাতের প্রকার আছে। যেমন বেদাতে মুকাফফারা, এমন বেদাত যেটা করলে মানুষ কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। যেমন উদাহরণ দেই। আচ্ছা, আপনাদের কি শুনতে ভালো লাগছে? সত্যি বলেন তো, যদি ভালো না লাগে তা শেষ করে দিই। আচ্ছা, না না, যে রেকর্ডিং হচ্ছে তো এরাও শুনবে মনে করেন আর কি। থামেন, আগে কথা বলেন না আপনারা, আপনারা কথা বলেন না, আমি বুঝাচ্ছি। যদি শর্ট পড়ে তাহলে প্রশ্ন করবেন। যেমন ঈদে মিলাদুন নবীর আয়োজন, কি আয়োজন? তো একটা চেয়ার ফাঁকা রেখে দিয়েছে খুব জাকজমক করে, এখানে আল্লাহর নবী এসে কি বসবে। এইটা কোরআন হাদিসে নাই, এটা হলো বেদাতি কথা। কি কথা? কিন্তু এই বেদাত যে করবে,
এটা হলো বেদাতে মুকাফফারা। এইটা বিশ্বাস করলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কথা বোঝা গেছে এবার? তাহলে জটিল হয়ে গেল যে আরেক বেদাত, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কিন্তু একটা বেদাত, তাই না? কথাটা বেদাতের কথা না? আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা একটা বেদাত। এমন বেদাত, এটা যদি কেউ বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। এ কাফের। এবং যারা বিশ্বাস করলে আল্লাহ নিরাকার, তারাও কাফের, তারা কাফের। তাহলে এই জিনিসটা বেদাত, এই বেদাত করার কারণে কি হয়ে গেল? কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো বেদাতে মুকাফফারা। আপনারা বুঝেননি, মুসাফা 2 হাতে করলাম, এটা কি? বেদাত। বুকে হাত দিলাম, এটা কি? তাহলে এই বেদাতের শাস্তি কি বলেন? সবই একই। এই দেন উত্তরটা পেয়েছে কি? কুল্লা দলালাতিন ফিন্নার, তাই না? তাহলে 2 হাতে মুসাফা করলে জাহান্নামে চলে যাবে, তাই না? এই দেখেন আবার জেনা বলতেছে, উনি বলছে সবই একই। এই জায়গায় আসেন এবার। এই এক বেদাত। আর আরেক বেদাত হলো শবে বরাত, এক বেদাত। কি? এক বেদাত। তাহলে 2 হাতে বুকে হাত দেওয়া মুসাফা করে, এটাও বেদাত, শবে বরাতও বেদাত। এই 2 বেদাতের শাস্তি কি? কুল্লু দলালাতিন ফিন্নার, জাহান্নাম, তাই না? তাহলে 2 হাতে মুসাফা করলেও জাহান্নাম, শবে বরাত পালন করলেও কি? জাহান্নাম। আর যদি ঈদে মিলাদ পালন করে তবু কি? ফতোয়াটা কি ঠিক হলো? হ্যাঁ, বেদাত বেদাত করি কিন্তু বেদাত বুঝি না। জাহান্নাম সরাসরি বলবেন কাকে? তাকান ভালো করে। যে করবে বেদাতে মুকাফফারা, 2 হাতে মুসাফা করা, এটা বেদাতে মুকাফফারা না। আপনি পট করে বলে দিন বেদাত, তাই জাহান্নাম বলতে পারবেন? আপনি কেমনে বুঝবেন এটা? মনে করেন আপনার সামনে দিয়ে গেলাম, আমি সালাম দিলাম না, এটা কি করলাম? অন্যায় করলাম না? শাস্তি কি বলে দেন? এটা সস্তা শাস্তি, জাহান্নাম। বলে দেন, কেন বললেন না? আরে আমি তো সালাম দিলাম না, এটা কি সুন্নাত মানলাম আমি? তো বলে দেন শাস্তি কি? জাহান্নাম। বলে দেন, বলে দেন। এটা তো সহজ, এইটা বলে দিতে আপনার 5 টাকাও লাগবে না। চামড়ার বুক মারি দিলেন, ও আমাকে সালাম দেনি মানে জাহান্নামে চলে গেছে, এটা বলতে পারবেন আপনি? কেন বলতে পারবেন না? তাহলে সব জিনিসের মারা যাবে না জাহান্নাম। এটা বেশ কয়েকদিন থেকে বুঝাচ্ছি, আমি যতটুকু বুঝছি আলেমরাই বুঝতেছে না, তা আপনারা কিভাবে বুঝবেন? এটাই বড় কষ্টকর। জাহান্নাম বলবেন চিরস্থায়ী জাহান্নাম, যদি সেটা হয় বেদাতে মুকাফফারা, যে বেদাত করলে কাফের হয়ে যাবে। ও বেদাত ঠিকই বলতেছেন, আবার ওই ইমামের পিছনে নামাজও মারতেছেন, তাই না? আপনি জানেন না এই সমস্ত ইমামের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, ওর পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না, সব বাতিল। যে তাবিজের ব্যবসা করে, যে পীরের মুরিদ, যে মাজার পূজারী, কবর পূজারী ইমাম, এর পিছনে সালাত হবে না। কিন্তু ওয়াক্ত হলে তো পড়ে ফেলেন আপনি, তাই না? বুঝবেন কোন দিন? একটু চিন্তা করেন, সালাত বাতিল হয়ে গেল, আপনি পড়ছেন। হ্যাঁ, আর একটা হলো মুকাফফারা, আর একটা হলো বেদাতে মুগাল্লাজা। যে বেদাত করলে কাবিরা গুনাহ হয়, কি? কাবিরা গুনাহ হয়। আর আরেকটা বেদাতে মুফাসসাকা, যে বেদাত করলে মানুষ ফাসেক হয়। আর একটা হলো বেদাতে মুখাফফাফা, যে বেদাতটা হলো সাধারণ বেদাত। সব বেদাতের শাস্তি কি একরকম? না 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 না। বেদাতে মুকাফফারা হলে কাফের, ও চিরস্থায়ী জাহান্নাম, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। তো আপনি যে বুঝেননি এখন পর্যন্ত,
এইভাবেই বুঝতে হবে। তাহলে আজ থেকে বোঝা গেল বেদাতের কি আছে প্রকার। আরে খারাপের প্রকার, ভালো খারাপ প্রকার না। এই ভালো খারাপ প্রকার করার কারণে আমরা বলি কি বেদাত তো বেদাতি, তাই না? আজকে বোঝা গেল কি আছে। সব বেদাত করলে কি জাহান্নামে যাবে না? কাবিরা গুনাহ করলে কি জাহান্নামী বলতে পারবেন? তওবা করলে আল্লাহ মাফ করে দিবে না? কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুপারিশ করতে, আল্লাহ রাসূল সুপারিশ করতে পারেন। ও বুঝিনি আমরা। অন্তত বলবেন বেদাতে কুবরা আর বেদাতে সুগরা, ছোট বেদাত আর কি বড় বেদাত, এটা বললেই তো হয়, তাই না? আগের গুলো মনে রাখতে পারলে এটা তো পারবেন। ছোট বেদাত আর কি বড় বেদাত, জাস্ট এতটুকু বললেই হবে। আজকে জেনে নেন এটা, যে কিছু বেদাত আছে যেগুলো করলে মানুষ কি হয়ে যায়, কাফের হয়ে যায়। যেমন শবে বরাতের রাত্রিতে সব রূহ বিধবা যারা তাদের স্বামী যে মারা গেছে, তো শবে বরাতের রাত্রিতে তাদের স্বামীর রূহ তাদের ঘরে চলে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই জন্য বিধবা মহিলারা সারা রাত অপেক্ষা করে যে আমার স্বামী আজকে আমার সাথে কি করতে আসবে, দেখা করতে আসবে। এই বেদাতটা কি বেদাত? মুকাফফারা, যে বেদাত করলে কি, আর সওয়াব যেটা মনে করে আয়োজন করা বেদাতকে, এটা কাবিরা গুনাহ। কি গুনাহ? কাবিরা গুনাহ। ফরজ সালাতের পরে মুনাজাত, এটা কি বেদাত? এটা কি বেদাতে মুফাসসাকা। এই বেদাত করলে কি হয়ে যাবে? ফাসেক হবে। কি হবে? ফাসেক হবে। এই বেদাতের জন্য মসজিদ আলাদা করা যাবে না, ঈদগাহ আলাদা করা যাবে না। বুঝতে পারছেন কোন বেদাত করলে করতে হবে? মুকাফফারা, যে বেদাত করলে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ওই বেদাত করলে মসজিদ আলাদা করতে হবে। বুঝতে পারছেন কথা? আমরা বেদাতের আলোচনা এটা করার ইচ্ছা ছিল না, হুট করে চলে আসলো এটা, যেহেতু সব একরকম মনে করছেন। ইবলিস শয়তান এতই খারাপের খারাপ, এতই দুষ্ট, সব জায়গায় বেদাত খাড়া করে রাখছে আপনার আমল ধ্বংস করার জন্য, আমার আমল ধ্বংস করার জন্য। এই যে এতক্ষণ যাবত বসে আছেন, তাই না? এতক্ষণ বসে আছেন, এখন শেষ করে মারি দি আখেরে মোনাজাত। শুনেন, এতক্ষণ করলেন সুন্নাহ, শরীয়ত পালন করলেন, এখন যদি এর সাথে মারি দেন মোনাজাত, সব কি বাতিল। বাদ না, বাতিল। ইবলিস আপনার মতো বোকা না, ও খুব সচেতন। সালাতের মধ্যে এই যে ওযুর যে ফজিলত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিন্তু ইবলিস বলে থাম, তোকে ওযু আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। আপনি শরীয়তের কথা বলবেন, ওযুর শুরুতে বিসমিল্লাহ, কি বলবেন? বিসমিল্লাহ। শেষ আল্লাহ নবী বিসমিল্লাহ বলেছে, আপনি কি বলবেন? বিসমিল্লাহ। সাহাবীরা বলেছেন বিসমিল্লাহ, আমি বলবো কি? বিসমিল্লাহ। যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, যদিও আয়াতটা পবিত্র কোরআনে কারিমে আসছে 114 জায়গায়, বিসমিল্লাহির রহমানির রহিম আসেনি? এই বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা যদি ওযুর শুরুতে বলেন, তবু কি হবে? বেদাত হবে, কারণ আল্লাহ নবী পুরা বলেননি। সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম না, করছে কি? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানু নুরুন কুফরু যুলমাতুন। এই মর্মে কোনো দোয়া কোরআন হাদিস আছে? কোরআন হাদিসে থাকবে কি? মেড ইন ইন্ডিয়া। এটা কি মেড ইন ইন্ডিয়া? কোরআন হাদিস থাকবে এটা? ইবলিস করেছে কি যে এটা পড়, তাহলে আর তোর ওযুর নেকি আল্লাহর কাছে যাবে না। এবার বুঝছেন ইবলিসের কত ষড়যন্ত্র। যখনই আপনি ওযু শেষ করলেন, দোয়াটা পড়লেন, জান্নাতের 8টি দরজা আল্লাহ খোলা রাখবেন, তাই না? কিন্তু ইবলিস বলছে থাম, তোর নেকি আমি উপরে উঠান দেখছি। এক চাচা ওযুর পরে বলছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমাদের চাচাটা কি পড়ছেন? ওযুর পরের দোয়া। ওযুর পরের দোয়া এটা। আপনি জানেন না? উল্টা ঝাড়ি আমাকে, আপনি জানেন না?
ওযুর পরে যদি সূরা কদর একবার পড়ে তাহলে কিয়ামতের মাঠে সে সিদ্দিকদের সাথে থাকবে, আর 2 বার পড়লে শহীদদের সাথে, আর 3 বার পড়লে নবীদের সাথে থাকবে। আমি বললাম যে চাচা এটা কেমনে জানলেন? এটা তো জাল হাদিস। তো জাল হোক, হাদিস তো। চিন্তা করেন, মানে ও হাদিসও বুঝে না, জালও বুঝে না। কথা কি বুঝতে পারছেন? শেষ, ওযুর ফজিলত কি শেষ, গোষ্ঠী শেষ, গোষ্ঠী শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। বলেন বেদাত আর জীবনে করবেন? মনে হয় করবেন। আপনাদের সাপোর্টটা খুব কম, এখন আর সাপোর্ট দিচ্ছেন না। এতক্ষণ ঠিক মনে হয় সামিয়ানা উড়াই দিবে, এখন আর বলছে না, মানে বুঝেননি। এটা কিন্তু খুব মিষ্টি জিনিস, খুব কি মিষ্টি, এত মিষ্টি এটা ছাড়া যায় না, খুব মধু আছে এর মধ্যে। তো আল্লাহ রাসূল বলেছেন আজানের জবাব দিলে, দোয়া পড়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি আজানের জবাবটা দেয়, হাত্তা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতা বলল লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি, অন্তর থেকে কোনো ব্যক্তি যদি আজানের জবাব শুধু দেয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কত সুন্দর ফজিলত! কিন্তু ইবলিস সাইজ করে দিয়েছে ফজিলতকে। যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই দেখেন মারি দিয়েছে। তার মানে একটু বুঝেন আপনি, এখানে একটা জাল হাদিস ইবলিস তৈরি করেছে। যে ব্যক্তি রাসূলের নাম শুনে চুমু খেয়ে চোখ মুছবে, তার চোখে কোনোদিন অসুখ হবে না। এই হাদিস সহিহ হলে ডাক্তারদের কি হবে? ডাক্তারদের কি হবে বলেন দেখি, চোখের ডাক্তারদের কি হবে? থামেন থামেন। প্রথম কথা হলো ইবলিসের তৈরি করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা, এর আগে মুয়াজ্জিন কিন্তু বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বললো না? তখন কিন্তু চুমু খায়নি, আল্লাহর নাম শুনে চুমু খায়নি, তো খাইছে কার নাম শুনে? মুহাম্মদ শুনে। বলেন তো এটা শিরিক না বেদাত? কি এই বেদাত কি করে হলো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? কারণ আল্লাহর নাম জপে কোনো লাভ নাই। কাজী নজরুল বলছে মোহাম্মদ নাম জপে যেজন, সেই তো দুজাহানের ধনী, তাই না? মোহাম্মদের নামে জপতে হবে। কারণটা কি জানেন আপনারা? কারণটা বুঝতেন না, এখনো বুঝেন না। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা পাইয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। তাহলে আল্লাহ বলতে এখন কিছু নাই, আল্লাহ কি হয়ে গেছে? নিশ্চিহ্ন হয়ে গেছেন। এই জন্য সবার ঝোঁক হলো মোহাম্মদের প্রতি, কারণ মোহাম্মদ তো ধনের মালিক। ধনের কি মালিক? হজ করতে গেছে বেটা, হজ নিয়ে তার চিন্তা নাই, কখন যাবে মদিনায়, কবরের কাছে যাবে, এটা নিয়ে ওর চিন্তা বেশি। বুঝলেন কথা? আমি নিজে সাক্ষী, এক বেয়াদব, তাও কুমিল্লার বেয়াদব, এটা মেড ইন কুমিল্লা, 13 সালের কথা বলছি। ও নোট করে নিয়ে গেছে, আর মিথ্যা দরুদ আছে না, ওই দরুদ নিয়ে গেছে, একটা করে দরুদ মারতেছে আর একটা করে জিনিস চাচ্ছে। কার কাছে? আল্লাহর নবীর কাছে। আমি বলছি যে এটা কি করছেন আপনি? বলছে যে মক্কায় থেকে সময় নষ্ট করেছি, এখন এখানে একটা করে দরুদ পড়তেছে, নবীর কাছে চাচ্ছে। আমি বললাম যে আল্লাহর কাছে চান? তখন ও বলছে আল্লাহ তো অনেক দূরে, নবী কাছে। এই এলেমটা জীবনেও ছিল না আমার, এই এলেমটা জীবনেও, তো নবী তো কাছে, আল্লাহ কি অনেক দূরে। সি 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 ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আহারে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ কত সুন্দর, ফাইন্নি করিব। করিব শব্দটা বিশ্লেষণ করেন আপনি, আরবি বুঝেন না তো কিভাবে বলবো? করিব মানে কি? আহারে, মানুষ কত মূর্খ হলে এই কথা বলতে পারে। আল্লাহ তো অনেক দূরে, মোহাম্মদ তো কাছে। চাচ্ছে, সে একটা করে দরুদ পড়তেছে আর একটা করে কি চাচ্ছে। আরে ভাই, খুব এই লিস্ট করে নিয়ে যেতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। আরাফার ময়দানে চাইতে হবে, মুজদালেফাতে চাইতে হবে, জামারাতে চাইতে হবে, মিনাতে চাইতে হবে, তওয়াফ করার সময়
কাবাতে। ও চাচ্ছে কোথায় গিয়ে? কবরের সামনে দাঁড়ায়া বসে আছে। আমি সালাত পড়ে শুনছি, কীর্তিটা শুনছি। তখন আমার এই বুদ্ধি শুদ্ধি হয়নি যে মোবাইলে ভিডিও করে রাখতে হবে। তখন আমার হাতে মোবাইল আছে, বাটন মোবাইল একটা, আগে ছিল না বাটন মোবাইল। 13 সালের কথা বলছি আপনাদের, 13 সালের কথা বলছি। আমি যে আফসোস করি যে তখন কিছু জিনিস দেখছি। শোনেন তাহলে কি দাঁড়ালো, আজ থেকে বুঝলেন তো? আল্লাহ বলতে কিছু কি নাই। আল্লাহর ধনগুলো সব কার কাছে আছে? নবীর কাছে। আর নবী ওখান থেকে বন্টন করেন, সব খলিফাকে দেন। এই জন্য দাম এখন আল্লাহর না, দাম সব কার? মোহাম্মদের। এই জন্য মোহাম্মদ নাম জপে যেজন সেই তো জাহানের নবী। বলেন তো হজ্জের সাথে মদিনার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক আছে? কোন লোক যদি হজ করে চলে আসে তার হজ হবে না মদিনা না গিয়ে? 100 বার হয়। যদি কেউ মনে করে মদিনায় যাওয়া হজ্জের অংশ, তার হজ বাতিল। কেউ যদি মনে করে মদিনায় যাওয়া হজ্জের অংশ, কোন হাজি মনে করলে তার হজ বাতিল, 100 বার বাতিল তার হজ। কারণ এটা শরীয়তের বহির্ভূত কথা। কতজন হজ করে চলে যায়, মদিনায় যায় না। আচ্ছা, মক্কার লোকই তো বহু হজ করে নিজ নিজ জায়গায় চলে যায়, মদিনায় যায় না, ওদের কি হবে তাহলে বলেন তো দেখি? একজন লোক বলছে একবারে পা দুইটা প্যারালাইজড হয়েছে। কি হয়ে গেছে? পা দুইটা কি? মাজুর ব্যক্তি প্যারালাইজড হয়েছে, ও নিচে বসে ইমামতি করে। বুঝতে পারলেন? একজন প্যারালাইজড হয়েছে 2 পা, তাও ইমামতি ছাড়বে না। তো ঢাকায় আমি বললাম যে ওকে দিয়ে ইমামতি করাচ্ছেন কেন আপনারা? তো বলছি ইমামতি করার লোক নাই। আমি বললাম যে খুব ভালো কথা বললেন, ও মরলে ইমামতি করবে কি তাহলে? ফতোয়া দেন আপনারা। তখন বলছে যে মরার পরে চিন্তা করবো, এখন করব না। কত বদের বদ দেখছেন? হ্যাঁ, এই লোকটা মানে সেজদাও করতে জানে না, রুকু তো পারেই না, 2টা পায়ে কি হয়েছে? প্যারালাইজড হয়ে গেছে। এমনকি বলছে যে আমার পীর তো, পীরকে কেমন ভক্তি করে দেখেন, ওর ডান হাতও চলে না। কি হয়ে গেছে? প্যারালাইজড পুরোটাই, 2 পায়ে প্যারালাইজড, এই পর্যন্ত কিছু বুঝে না। ওকে বসা রেখে পীরকে ভক্তি করছে। তো মুরিদকে বললাম যে এটা করছেন কেন? বলছে ইমামতি করার মতো কোনো যোগ্য লোক নাই। তা আমি বলছি যে ও যদি মরে যায় তাহলে ও জানাজা পড়বে কে? তখন আমাকে উত্তর দিচ্ছে যখন মরবে তখন দেখা যাবে। কি বুঝলেন আপনারা? হায় হায় হায়, বুঝেননি? ও আল্লাহর রাসূলের ধন পেয়েছে, যা কিছু ওকেই নিয়ে। পানির তলে মোম জ্বালাইছে, বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। ওরে হারাম করে, হারাম কই কি এটা? আপনারা কি বুঝলেন কথা? অনেক বোঝা হয়েছে, আজকে যাই। আলহামদুলিল্লাহ, তাও অনেক আলোচনা করেছি, 1.5 ঘন্টা হতে যাচ্ছে। এই উঠলেন কেন ছেলে? দেখেন, না না না, আমি এটা বলতেই পারিনি। এই যে উঠটার কথা বলেছি, এখন শয়তান আপনার ভিতরে মারছে জোরে খোঁচা, উঠ তাড়াতাড়ি। বসা অবস্থায় পড়লে নেকি করলো আসমান উঠে যাবে, আর তুই দাঁড়ায় যা পড়লে আর হবে না। এই জন্য আপনার ভিতরে এখন তাড়াহুড়া তৈরি করেছে কে? মিস্টার ইবলিস। ইবলিস ইবলিস, বুঝেছেন কথা? নিজেরা এখনই ধরা খেয়ে গেছেন আপনি, তাই না? এখনই ধরাটা খেলেন আপনারা। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, ও যদি আজানের পরে দোয়া পড়ে তাহলে ওকে উদ্ধার করা আমার উপরে ওয়াজিব। হাদিস জানা হাল্লাত লাহু শাফাআতি, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান আমার উপরে কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে গেছে। কি ফজিলত! কিন্তু 12টা বাজায় দিয়েছে। এই দোয়ার মধ্যে যোগ করেছে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ওয়াদ দারাজাতার রাফিয়া। হলো হলো হলো, এই যে মিক্সচার করে দিল, এই দুয়ার আর পাওয়ার আছে? আপনাকে পা ফেলতে হবে হিসাব করে, ইবলিসের প্রতারণায় যেন আমরা না পড়ি। একজন লোক, এটা শেষে বলেই দিই, শেষ কথাটা বলে দিই।
এই যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো অনেকগুলো হাদিস আছে না? আমি সালাতের আলোচনা করতে গিয়ে হাদিস অনুবাদ করে খুতবা দিয়ে চলে আসছি ঢাকায়। একজন লোক আমাকে দাঁড়ায় বলছে যে আচ্ছা, খুব ফজিলতপূর্ণ শুনলাম, তো বলছে মুসল্লির দুই পায়ের মাঝে যে এত ফাঁকা থাকে, তো এখানে শয়তান দাঁড়ায় না? আপনারা কি বুঝেছেন কথাটা? এই জবাবটা কি দিবেন বলেন তো? আল্লাহর নবী ফজিলত গুলো বলেছে কি, দুইজনের পায়ের মাঝখানে যেন ফাঁকা না থাকে, এখানে কি দাঁড়ায় থাকে? শয়তান দাঁড়ায় থাকে। বেড়ার বাচ্চার মতো আমি দেখতে পাই শয়তান দাঁড়ায় আছে, এরা দুইজনের পায়ের মাঝখানে। কিন্তু ওই হাদিসটা মানবে না, আমাকে আটকানোর জন্য বলছে যে প্রত্যেক মুসল্লির, এমনকি আপনার দুই পায়ের মাঝেও তো ফাঁকা ছিল, তো এখানে শয়তান দাঁড়ায় না? কত বদের বদ দেখে। তখন আমি বললাম যে তো পরিবেশ নষ্ট করবে। তখন আমি বললাম যে আবু তাহের বর্ধমানের জবাব, মুরব্বী মানুষ তো, বলছেন যে, আমি বললাম যে শয়তানও তো বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে। তখন তৌবা তৌবা, কি বললেন আপনি? আমি বললাম এইটা না বললে তো আপনি সোজা হবেন না। অন্তত হাদিস এসেছে কি দুইজনের পায়ের মাঝখানে, তাই না? আপনাকে আমি 60 বছর গবেষণার কথা বললাম, এই জবাব যত সুন্দর হবে তাৎক্ষণিক আবু তাহের বর্ধমানী দিয়েছেন, আপনি 60 বছর গবেষণা করে এত সুন্দর উত্তর দিতে পারবেন না, পারবেন না আপনি। দেখেন উত্তরও হয়েছে, ও অপমানও হয়েছে, হয়নি? এটা হাদিসে আসছে দুইজনের পায়ের মাঝখানের কথা। ও কেন বলছে একজন ব্যক্তির পায়ের মাঝখানের কথা? কেন বলবে এটা? আপনারা বুঝেন না মনে হয় কথা। মানুষ এত বেকুব, এই সুন্নাহকে টিটকারি করে না। এটা কেন টিট করবে সে? ও মানবে না, তাই এতগুলো হাদিস কোথায় রাখবে? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। খবরদার, আজকে থেকে মনে রাখবেন, বেদাতের সাথে কোনো আপোষ নাই। মনে থাকবে তো? যদি বুঝতে পারেন এটা বেদাত, সাথে সাথে কি আমার প্রশ্ন, জুমার আজান কয়টি? সঠিক উত্তর জানালে উপকৃত হবে। জুমার আজান একটি। কয়টি? একটি। কথাটা ভালো করে শুনেন আমার। আমি সালাতের বইয়ের মধ্যে লিখেছি, সালাতের বইয়ের মধ্যে কি লিখে দিয়েছি, 2 আজান দেওয়া যাবে যে যে কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, ওই কারণ যদি থাকে। কথা বোঝা গেছে? এখন এই বেদাতি মসজিদগুলোতে ওসমানী আজানও নাই, রাসূলের আজানও নাই, এটা খলিফা হেশামের আজান, এই বেদাতি আজান চালু আছে। কথা বুঝতে পারলেন? এই আজান জায়েজ করতে গিয়ে, আরবির খুতবা জায়েজ করতে গিয়ে আরেকটা খুতবা তৈরি করেছে, তাই না? মেম্বারে বসে বাংলা ভাষা আগে বয়ান করে নেয়, এটা কি? এই আরেক বেদাত। এটা জুমার দিনটাকে বেদাতে পূর্ণ করে ফেলেছে। তো আপনারা সুন্নাতের উপরে টিকে থাকার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। মনে থাকবে কথা? জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। এবার উঠেন, এই মুরব্বি উঠে গেল, জাযাকুমুল্লাহ খায়রান। এই যে শেষে দোয়াটা করছে আল্লাহর কাছে, আল্লাহ যারা আমাদের আত্মীয়স্বজন মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। যারা এই প্রতিষ্ঠানে দান করেছে, আল্লাহ তুমি তাদের দানে বরকত দান করো, এর ওসিলায় জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। ওই যে আরেকজন উঠছে, বসো তুমি। তো আমরা যারা অংশগ্রহণ করেছি, যারা বিপদে আছি, অসুস্থ আছি, আল্লাহ যেন আমাদের উপরে ইহসান করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের উপর রহমত নাজিল করেন, বলেন আমিন। যারা আমরা অংশগ্রহণ করেছি, হ্যাঁ, এক আজান দিলে গুনাহ হবে কেন? আমি তো বলে দিলাম, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। শোনেন, বেদাতের এত ওয়াজ করার পরে যদি আবার বলেন যে ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা নারী না পুরুষ, সারা রাত ওয়াজ করে এখন বলছে যে জুলেখা নারী না পুরুষ। আস্তাগফিরুল্লাহ। তার আগে দোয়াটা পড়েনি, পড়েন, আপনারা বুঝতে পারছেন, বলেন আমার সাথে দোয়াটা পড়েন। যারা জানেন নিজে নিজে পড়েন তো। সবাই জানেন না, বোঝা গেল।
বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। একজন প্রশ্ন করেছে, কদর সম্পর্কে আরব দেশে আমাদের একদিন আগে ঈদ হয়, উল্টাপাল্টা করে বলছেন, তাহলে তাদের কদর হয় আমাদের একদিন আগে, তাহলে কি কদরের রাত 2 দিন, নাকি আরব দেশে যখন হয় কদর রাত আমাদের দেশে তখন হয়? পেঁয়াজ তো লাগাইছেন। এবার শুনেন 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 আমি একটা প্রশ্ন করে উত্তর দিতে পারলে এটা দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানে কি নেমে আসেন। তা আমাদের রাত 3টা যখন হয় তখন তো চীনে হয় কয়টা? সকাল। আর সৌদি আরবে তখন কয়টা? 12টা। আবার সৌদি আরবে যখন রাত 3টা হয় তো লন্ডনে কয়টা? কয়টা? তখন হয় আবার কয়টা? আমাদের দেশে যখন রাত 3টা তখন লন্ডনে হচ্ছে কয়টা? 6টা। কয়টা? 6টা। তো আল্লাহ আরশে যান কখন? বুঝেননি কথা মনে হয়? হ্যাঁ, মানে 24 ঘন্টা কোথাও না কোথাও শেষ রাত্রি, তাই না? 24 ঘন্টাতে আল্লাহ আরশে যান কখন? উত্তর দেন, উত্তর দেন। হ্যাঁ, আগে অনুবাদ কি করলাম? আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন সুলুসুল লাইল, রাতের 3 ভাগের শেষ ভাগে নেমে আসেন। যে উত্তর দেন। ও, এটা এখন বলবেন কি জানেন? জানেন এটা আল্লাহ ভালো জানে। এখন আর পারছেন না যে, হ্যাঁ, মানে শিয়ালে মুরগি নিয়ে গেছে, দৌড়ায় দৌড়ায় যখন পারলেন না তখন যা সাদকা করে দিলাম, তাই না? শিয়ালকে ধরতে পারলেন না তখন কি বললেন? যা সাদকা করে দিলাম। তা আপনাদের অবস্থাটা হলে এই প্রশ্নের উত্তর কি হবে? আল্লাহ ভালো জানেন, তাই না? তো আপনার জ্ঞান দ্বারা বিশ্লেষণ করেছেন যে কদর রাত্রি একদিন আগে হয় সৌদি আরবে, একদিন আগে হয় কি, একদিন পরে হয় আমাদের দেশে। তাহলে 2 দিন কি হয়? হাত্তা মাতলাইল ফজর। এটা তো সহজ। প্রত্যেকের একবার কি আসে? ফজর আসে। কি আসে? ফজর। সমাধান হয়ে গেল, সমাধান হয়ে গেল। হাত্তা মাতলাইল ফজর, প্রত্যেক ব্যক্তির ফজর একবার আসে। ওই ফজর পর্যন্ত থাকে, সে সৌদি আরবে হোক আর বাংলাদেশে হোক। আপনার কোনো আপত্তি আছে? তাহলে বলবেন আমার দেশে চাঁদ দেখা গেছে, সেই অনুযায়ী কি রাখবো? সিয়াম রাখবো। এখন কেউ কেউ আরাফার কথা বলে, তাহলে আরাফার দিনে সিয়াম রাখবো কেন? আরে আরাফা কি বাংলাদেশের পৃথিবীর সব জায়গায় আছে? কোন জায়গায় আরাফা? সৌদি আরব। আর সিয়াম কি সব জায়গায় রাখা যায় না? ও, যাকাত শুধু আরাফার সাথে খাস? ও, তাহলে এইটাও বুঝেন না? বোঝার মতো বুঝতে হবে। আরাফা সব জায়গায় নাই, ওই জন্য আরাফার সাথেই মিলেই সিয়াম রাখতে হবে। কথা বোঝা গেছে? আর সিয়াম রমাজান মাস বিভিন্ন দেশে হয়, সৌদি আরবের আগেও রমাজান আসে। আর আপনি তো পাগলা একটা, আপনি খোঁজই রাখেন না, শুধু সৌদি আরবের কথা খোঁজ রাখেন। সৌদি আরবের আগেও বিভিন্ন রাষ্ট্রে যে চাঁদ দেখা যায়, সিয়াম রাখে, ঈদ করে, এটা কি জানেন আপনি? এটা জানেন না, শুধু সৌদি আরবে লাগায় রাখছেন আপনি। এর উপরে আমার 2.5 ঘন্টার আলোচনা আছে, আপনারা শুনে নিন। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।